হ্যালো এভরিওয়ান, আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি অফিস থেকে ছুটি নিয়েছি, যাব শাহবাগ পিজি হসপিটাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে। আমার হাতে টিউমার আছে, টিউমারের জন্য আমি ডক্টর দেখাইতে যাব। মিনাজ ভাইকে সাথে করে নিয়ে আমি যাওয়ার পথে কিন্তু এটিএম বুথে ঢুকছি, কারণ এটিএম বুথ থেকে কিন্তু টাকা তুলতে হবে। যাওয়ার একটা টাকা ভাড়াও কিন্তু কাছে নাই, টাকা না তুলে নিয়ে কিন্তু যাইতে পারবো না। আর কাছে টাকা রাখি না একটাই কারণ মোহাম্মদপুর অফিস করি, মোহাম্মদপুরের যে ভয়াবহ অবস্থা, কাছে টাকা রাখাটাই মুশকিল। শুধু যাওয়া আসা ভাড়াটাই রাখি। টাকা তুলছিলাম, মিনাজ ভাই আমাকে ভিডিও করছিল এবং বুথ থেকে কিন্তু আমাদেরকে বলা হচ্ছিল যে বুথের ভিতরে কোনো টাকার ছবি তোলা যাবে না। কে শুনে কার কথা, ছবি তোলা শেষ। এভরিওয়ান, আমি আর ভাই কিন্তু চলে যাচ্ছি শাহবাগ। আজকে আমি ডাক্তার দেখাতে যাব, ভাইও দেখাবে টিউমার। এই যে ভাইয়ের কপাল উঁচু দেখতে পাচ্ছেন। আমরা আজকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে শাহবাগ পিজি হসপিটালের জন্য রওনা দিয়েছি। এখন আমরা রিক্সায় মাজার রোড গিয়ে নামবো, মাজার রোড গিয়ে বাসে উঠে যাব। আমরা যেহেতু বিকেলে 200 টাকার টিকিটে ডক্টর দেখাবো, সেক্ষেত্রে কিন্তু আমরা বাসা থেকেই বের হয়েছি 11:30টার পরে। রাস্তায় কিন্তু প্রচুর রোদ, যার কারণে কিন্তু রাস্তায় আর ভিডিও করতে পারিনি। বাস থেকে একবারে সোজা চলে এসেছি কিন্তু আমরা পিজি হসপিটালে এসে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লম্বা একটা সিরিয়াল। হসপিটালের বাইরে এই সিরিয়ালে আমরা দাঁড়িয়ে আছি। 2টা 2:30টার সময় কিন্তু আমাদের ডক্টর দেখা শুরু করবে। সেক্ষেত্রে আমাদের 2টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে টিকিটের জন্য। আমাদের মতো অনেকেই কিন্তু অনেক আগে এসে কিন্তু দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন 10টা থেকেও নাকি অনেকে এসে দাঁড়িয়ে আছে, তারা সিরিয়ালে দাঁড়িয়েছিল। আর এই যে কত লোকের আনাগোনা এই পিজি হসপিটালে দেখেন, এখানে কিন্তু সকলেই কিন্তু অসুস্থতার কারণেই কিন্তু এই হসপিটালে এসেছে। এই হসপিটালে আসার কারণ একটাই, কারণ এখানকার সার্ভিস নাকি অনেক ভালো। এর আগেও আমি এসেছি, 50 টাকার টিকিট কেটেছিলাম কিন্তু ভালো মতো দেখাইতে পারিনি, যার কারণে কিন্তু আজকে এসে 200 টাকার টিকিট কেটে বিকেলবেলা দেখাচ্ছি। একই ডাক্তার দেখবে কিন্তু খুবই ভালো মতো সময় নিয়ে দেখবে, 10 মিনিট করে রোগীর পিছনে সময় দিবে, যার কারণে বিকেলে আসা। আমরা কিন্তু ডাক্তার দেখালাম, ডক্টর দেখে রিপোর্ট করে কিন্তু এখন বাসায় যাব। বাসায় বাসে যাইতে চাচ্ছিলাম, বাট এখন অফিস ছুটির সময়, প্রচুর জ্যাম দেখতে পাচ্ছেন, গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে। আমরা এখন মেট্রো রেলে যাব। এই যে মেট্রো ওঠার জন্য রেডি হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমরা ডক্টর দেখে কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি, রিপোর্ট করেছি, রিপোর্ট দেবে আগামীকাল, যার কারণে কিন্তু এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আমরা মেট্রো রেলে যাওয়ার জন্য কিন্তু এই যে লিফটে দাঁড়িয়ে আছি। সোজা মেট্রো যে 10 নাম্বার নামবো, 10 নাম্বার থেকে কিন্তু 1 নাম্বার চলে যাবো বাসে করে। এখন আমরা শাহবাগে আছি, শাহবাগের মেট্রো রেল থেকে কিন্তু এখন টিকিট কাউন্টারে কেমন ভিড় হয় সেটাই দেখার বিষয়। দেখা যাক, আমাদের মেট্রো কার্ড করা নেই, চলেন যাওয়া যাক টিকিট কাউন্টারে কত ভিড়। মিনাজ ভাই আমাকে বলছিল, ভাই চলেন আমরা বাসে চলে যাই, কারণ টিকিট কাউন্টারে অনেক সিরিয়াল হবে, অনেক ভিড় হবে। এই ভিড়ের ভিতরে আমরা দাঁড়িয়ে না থেকে একবারে বাসে উঠে চলে যাই, তাড়াতাড়ি যাইতে পারবো। কিন্তু আমি বললাম যে না, টিকিট কাউন্টারে কিন্তু তেমন কোনো ভিড় নেই, এখন কিন্তু নিজে নিজে টিকিট কাটা যায় খুবই সহজে, অল্প সময়ের মধ্যে। আমি কিন্তু মিনাজ ভাইকে ভুল প্রমাণ করেছি, কারণ টিকিট কাটতে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি, ভাইয়ের হাত দিয়ে কিন্তু টিকিট কাটিয়েছি। কিন্তু এই যে এখন ছুটির সময় 4টার সময় কিন্তু আমরা মেট্রো রেলের সামনে এসে দাঁড়িয়েছি, কি পরিমাণ ভিড় একটু দেখেন। একটি মেট্রো রেল এসেছে, দেখা যাক উঠতে পারে কিনা, কোনোভাবেই মনে হয় না ওঠা সম্ভব হবে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়, এই ভিড়ের ভিতরে কিভাবে আমরা উঠবো? সবাই তো যাবে দূর দূরান্তে, কাছের লোক তো আর কেউ এখানে নামবে না। নামার থেকে কিন্তু ওঠার লোক বেশি, একজন নামলে কিন্তু 5 জন ওঠার চেষ্টা করতেছে। দেখেন কি অবস্থা, এই ভয়াবহ অবস্থার মধ্যে আমরা কিভাবে উঠবো? দেখা যাক কত সময় লাগে আমাদের উঠতে, সেটি আজ দেখবো। আসলে মেট্রো কিন্তু 6 মিনিট পর পর আসার কথা, কিন্তু এখানে 7-8 মিনিট লেগে যাচ্ছে। তারপরেও কিন্তু 7-8 মিনিট পর পর একটা মেট্রো আসছে। আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর কিন্তু 3টা মেট্রো ছেড়ে দেওয়ার পরে কিন্তু মেট্রোতে উঠতে পেরেছি। কিন্তু মেট্রোতে ওঠার পরে যে পরিমাণ চাপাচাপি ছিল, সেই চাপাচাপির ভিতরে কিন্তু ফোন বের করা তো দূরের কথা, ধরে দাঁড়ানোর মতো পরিবেশ ছিল না, তাই আর ভিডিও করতে পারিনি। আমি আজকের ভিডিও এখানেই শেষ করব। আগামী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।